আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তবুও আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম বা ভয়েস ওভারটা করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কালকে আপনাদের সামনে শেয়ার করেছিলাম এই রাজকীয় স্বাদে পায়েসের রেসিপিটা শেয়ার করব, তো সেইটাই নিয়ে চলে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে 500 দুধ নিয়েছি, আর এটা ফুল ফ্যাট মিল্ক যেটা হয় না, সেইটাই নিয়ে চলে এসেছি। তো এখানে আমি দুধটা ছেঁকে নিচ্ছি, আর পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি রাজকীয় স্বাদে পায়েস করে নেব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি, আর এই আপনারা চাইলে দুধের পরিমাণ কিন্তু যত বেশি করবেন এই পায়েসের স্বাদটা কিন্তু ততটাই বেশি পাবেন। এখানে আমি দুধটাকে জার করে নিচ্ছি বা জাল দিয়ে নিচ্ছি, আর তারপরে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি চালটা 4 মুঠো চাল এখানে ইউজ করছি 500 দুধের জন্য। এখানে 500 জায়গায় আপনারা কিন্তু 750 আপনারা ইউজ করতে পারেন, মানে দুধের পরিমাণটা যতটা দেবেন পায়েসটা কিন্তু টেস্টটা ততটাই হবে। আমার যেহেতু দুধ আর তেমন ছিল না বাড়িতে অ্যাভেলেবেল, ওই জন্যই আমি 500 দুধের মধ্যেই করে নিয়েছিলাম। আমার দুধটা জার করা হয়ে গিয়েছে, তো এখানে আমি 1 কাপের মতো দুধে পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। 2 চামচ এখানে আমি পাউডার মিল্কটা অ্যাড করে দিচ্ছি, আর এইটা কিন্তু আমি পায়েসের শেষের দিকে ইউজ করব, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি দুধটাকে এখানে ঘুলে নিচ্ছি হালকা কুসুম গরুর দুধ যেটা ছিল তার সাথে। আর এখানে আমার বাকি দুধটা জাল করা হয়ে গিয়েছে, তো এখানে আমি যে চালটা গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেইটা আমি এখানে অ্যাড করে নেব। তার আগে কিছু প্রসেস আছে, সেটা আপনাদের সাথে দেখিয়ে দেই বা শেয়ার করি। এখানে আমি চালটা একবারই ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধোয়া গেলে না, ওর একটা যে সুগন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। আপনারা চেষ্টা করবেন একবার ধোয়ার জন্য, আর একবার ধুয়ে নিয়ে বাকি আর কিন্তু ধুতে হবে না। তো এখানে আমি একবার ধুয়ে নিয়েছি চালটাকে, আর তার সাথে 1 চা চামচ কিন্তু আমি এখানে ঘিটা অ্যাড করে দিয়েছি, আর ঘিটাকে আমি চালের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আপনাদের ঘিটা যদি জমে থাকে সেইটা কিন্তু আপনারা চালের সাথে খুব ভালো করে মিক্স করে নেবেন। ঠান্ডার সিজনে যারা হয়তো বা করবেন তাদের ঘিটা অবশ্যই কিন্তু জমা বেঁধে থাকবে, সেই পর্যায়ে কিন্তু আপনারা চালের সাথে ঘিটাকে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেবেন বা স্প্রেড করে নেবেন। তো আমার যেহেতু ঘিটা গলানো ছিল, তো খুব সুন্দর করে আমি চালের সাথে মিক্স করে নিয়েছি। আর এখানে আমার দুধটা গরম ছিল, গরম দুধে আমি এখানে চালটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু দেখবেন যে চালটা না নিচে দলা পেকে লেগে যাবে না, বা নিচে চিপকে যে লেগে যাবে না। কিন্তু পায়েসের একটা জিনিস আছে, খুব দ্রুত কিন্তু নিচে লেগে যায় বা পুড়ে যায় বা জ্বলে যায়, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এই ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই কিন্তু নিচে লেগে যাবে না বা দলা পেকে যাবে না। ওই জন্য এই ঘিটা আমরা ইউজ করি। আর তার উপরে তো একটা আলাদা রকম ঘিয়ের একটা ফ্লেভার থাকে, সেটা তো একটা আলাদাই ব্যাপার। তো সব কিছু আমি দিয়ে এখানে মিক্স করে আমি অনবরত কিন্তু এটা নেড়ে যাব। পায়েস করার জন্য একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পায়েসটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, কখনোই কিন্তু এভাবে রেখে দিলে চলবে না। 2 মিনিট বা 1 মিনিট পর পর কিন্তু আপনাকে নেড়ে যেতে হবে। তো আমি ওইদিকে আমার পায়েসটা হয়ে যাচ্ছে, সাথে এখানে আমি ড্রাই ফ্রুট অ্যাড করার জন্য এখানে আমি কিছু কাজু বাদাম, সাথে আমি 3টার মতো কাঠবাদাম, আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামের সাথে কিশমিশটা অ্যাড করতে পারেন। আর এখানে আমি 10 মিনিটের জন্য কিন্তু সবগুলোকে কাজু বাদাম আর ড্রাই ফ্রুটগুলো আর কি আমি ভিজিয়ে রেখেছি কিছুটা সফট হয়ে যাওয়ার জন্য। তো আপনারাও এই পর্যায়ে কিন্তু ওইগুলোকে ভিজিয়ে একটু রেখে দেবেন। এখানে কিন্তু চালগুলো দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম টু লো এর দিকে গ্যাসের ফ্লেম রেখে দিয়ে আমি এখানে মোটামুটি 15 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর এখানে আপনারা দেখবেন যে এখানে 60% কিন্তু আমার চালটা সিদ্ধ হয়ে এসছে। আর যখনই দেখবেন যে 60% চালটা সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু এই যে পাউডার মিল্ক আমি অ্যাড করে রেখেছিলাম যে সেইটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই যে 30% আমার সিদ্ধ বাকি, সেইটুকুর জন্য কিন্তু আবারও আমি মিডিয়াম টু লোয়ে এখানে আমি সিদ্ধটা করে নিচ্ছি। আর এখানে যখন দেখবেন আপনারা যে 90% মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, সেই পর্যায়ে এখানে আমি মিশ্রি অ্যাড করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে চিনি কোনোভাবে ইউজ করছি না। চিনি ইউজ করলে এই যে ধপধপে একদমই দুধের মতো সাদা সেই যে কালারটা না, সেই কালারটা কিন্তু চিনিতে আসবে না। তো আপনারা চাইলে আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে না চিনিটা অ্যাড না করে আপনারা মিশ্রিটা অ্যাড করবেন। এখানে আমি ওই আপনার 4 চা চামচের মতো আমি এখানে মিশ্রি অ্যাড করে নিয়েছি। আপনারা এটা কোয়ান্টিটি যদি আপনারা জানতে চান তাহলে ওই আপনার চায়ের কাপের হাফ কাপের মতোই হবে। আর তারপর তো আপনারা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, ওইটা আপনার নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন।
তারপর এখানে আমি মাছ থেকে দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি। এলাচটা মাছ থেকে ফাটিয়ে নেওয়ার কারণে কিন্তু এর যে ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর আবারও কিন্তু আমি সবগুলো পায়েসের সাথে মিক্স করে নিচ্ছি। আর এটা অনবরত নেড়ে দেওয়ার জন্যই কিন্তু দেখবেন যে এটা একটা ক্রিমি টাইপের টেক্সচার চলে এসছে। আর এই যে সাইডে যে আপনার দুধটা লেগে যাচ্ছে বা সাইডে যে দুধটা লেগে যাচ্ছে সেটা কিন্তু কখনো লাগানো যাবে না। অনবরত কিন্তু আপনাকে নেড়ে যেতে হবে আর সাইড থেকে ছুটিয়ে নিয়ে মিডিলে আবারও করে দিতে হবে। এখানেই কিন্তু আপনার টেক্সচারটা কিন্তু ক্রিমি টাইপের আসবে। এখানে আমি কিন্তু সাইড থেকে দুধগুলোকে ছুটাতে থাকবো আর মিক্স করতে থাকবো। আর ওই সাইডের গ্যাসের চুলায় কিন্তু আমি যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, কাজুগুলো বা কাঠবাদামগুলো, সেইগুলো কিন্তু আমি 1 চামচ ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে। আপনারা চাইলে এখানে কিশমিশ অ্যাড করতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে কাজুর সাথে যদি আপনারা কিশমিশটা দেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা এই কাজু কিশমিশ দেওয়ার পরে কিন্তু আর কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে রাখা যাবে না বা জাল দেওয়া যাবে না। এই জন্য এই কথাটা বলছি যে দেখবেন যে অনেকের পায়েস থাকে যে কিশমিশ দেওয়ার পরে কিন্তু একটা টক টক ভাব চলে আসে। এই যে গ্যাসের ফ্লেম যদি অন থাকে বা জাল দেওয়া যায় এতে থেকে কিন্তু একটা টক ভাব চলে আসে। ওই জন্যই কিন্তু আমি এই কিশমিশ দেওয়ার পরে এই জিনিসটা আপনাদের মেনটেন করতে বলছি যে গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবেন। এতে থেকে কিন্তু আপনাদের পায়েসে কোনোভাবে কিন্তু টক ভাবটা আর আসবে না, খেতে না ভীষণ সুস্বাদু হবে। আপনারা একবার হলেও এই পায়েসটা করে দেখুন। আর আপনাদের যদি ভালো না লাগে তো প্লিজ আমাকে কমেন্টে এসে কিন্তু জানিয়ে যেতে পারেন। এইটুকু আপনাদের সাথে আমি গ্যারেন্টির সহিত বলতে পারি যে অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি সুস্বাদু হয়। ক্রিমি একটা টেক্সচার থাকবে, তার সাথে তো যে এই যে খিরসা টাইপের একটা আপনারা স্বাদ পাবেন। একবার হলেও আপনারা করে দেখুন। এখানে আপনারা এর থিকনেসটা দেখুন, দেখে মনে হচ্ছে না ক্রিমি টাইপের। আপনারা কিন্তু এই পর্যায়ে আপনার থিকনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা কেউ যদি এখানে পাতলা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু পাতলা ধরনেরও রাখতে পারেন। আর আমি যেহেতু পাতলাটা অত পছন্দ করি না, আমি একটু গাঢ় টাইপের পছন্দ করি, ওই জন্য আমি এরকমভাবে একটু থিকনেসটা রেখে দিয়েছি। তো আপনারা যে পর্যায়ে পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে রেখে দিতে পারবেন। এবার আপনারাই বলুন, আমার কিন্তু এখানে আর কিছু বলার নেই। দেখে কত লোভনীয় মনে হয়েছে না? খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। প্লিজ আপনারা একবার হলেও করে খেয়ে দেখুন আমার এই রেসিপি অনুযায়ী বা আমি যেভাবে যে প্রসেসে বলেছি তেমনভাবে প্লিজ একবার করে দেখুন। আশা করছি অনেক বেশি আপনারা খুশি হয়ে যাবেন আর আপনাদের প্রিয়জনরা অনেক বেশি খুশি হয়ে যাবে এই পায়েসটা খেয়ে। তাহলে আজকের মতো এখানে অবধি থাক। আর আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে কিন্তু আমার এই পায়েসের রেসিপিটা শেয়ার করতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আর আমার এই রেসিপি থেকে অনেকে কিন্তু এই পায়েসের রেসিপিটা ফলো করে সুন্দর একটা রেসিপি বানিয়ে প্রিয়জনদের খাওয়াতে পারবেন। তাহলে আজকে এখানে অবধি থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।